হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজ তোমাদের শেখাবো যে এইরকম একটা পিকচার কীভাবে তৈরি করা যায়। এটার নাম হচ্ছে অ্যানিমেশন বা গিভ পিকচার। সো কথা না বলে চলো কাজ শুরু করি। এই কাজটা করার জন্য প্রথমে আমাদের একটা নতুন পেজ নেওয়া লাগবে। নতুন পেজ নেওয়ার জন্য ফাইল, তারপর নিউ, মানে ওয়াইডটা 3 ইঞ্চি এবং হাইট 2 ইঞ্চি নিয়ে এখানে রেজলিউশন 150 থেকে 170 নিলেই ভালো হয়। সো আমি 150 নিচ্ছি। ওকে ওকে ক্লিক দেওয়ার পর আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমার পেজের উপরে বলটা নিয়ে আসতে হবে। বলটা আমি আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, দেখতে পাচ্ছেন। সো এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা এইভাবে কীভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটা যদি শিখতে চান, সো আমি ডেসক্রিপশনে আমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিন। সো এটা বলটা আমি ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। এখানে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে বলটা আমার পেজের থেকে অনেক বড়। তো বলটাকে ছোটো করার জন্য Ctrl+T দিয়ে আমি ছোটো করে নিচ্ছি, দেন ওকে। সো বলটা আমার কোথা থেকে ঢুকবে আমি সেটা প্রথমে সিলেক্ট করি, যে বলটা কোথায় থেকে ঢুকবে। সিলেক্ট করার পর আপনাদের ডিফল্ট অবস্থায় এই অপশনটা থাকবে না, এই অপশনটা নিয়ে আসতে হবে। এই অপশনটা নিয়ে আসার জন্য আপনাদের দেখাচ্ছি, কারণ ওয়েট, হ্যাঁ আপনাদের ডিফল্টভাবে এইভাবে থাকবে। সো এই অপশনটা নিয়ে আসার জন্য আপনাদের উইন্ডোজে ক্লিক দিতে হবে, তারপর টাইম লাইনে ক্লিক দিতে হবে। টাইম লাইনে ক্লিক দেওয়ার পর এই অপশনটা চলে আসবে। তারপর ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন ক্রিয়েট করে নিই। দেখতে পাচ্ছেন একটা লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। সো আমি এখানে আরেকটা লেয়ার কপি করি, ডাবল লেয়ার দিয়ে আমার বলটা কোথায় এসে থামবে সেটা নিয়ে এসে বসাই। আমার বলটা এখানে এসে থামবে। বসানোর পর আমার এখানে 2টা লেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন 2টা লেয়ার, যেটা আমি যদি ওপেন করি একবার এখানে চলে আসছে। সো এটা তো ভালো লাগছে না। সো এটা এইভাবে নিয়ে আসতে হলে এই অপশনটা ক্লিক করে, ক্লিক করার পর আপনি এখানে 15 বা 20 ইচ্ছা মতো দিতে পারি। সো আমি 15 দিচ্ছি। দেওয়ার পর আরেকটা লেয়ার ক্লিক করি, তারপর এখান থেকে বলটা কোথায় যাবে। সো আমি এখান থেকে বলটা এই পজিশন দিচ্ছি। দেওয়ার পর আমি আবার এখানে 15টা লেয়ার ফ্রেম করে নিচ্ছি। তারপর এখান থেকে আবার একটা নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে বলটা কোন পজিশনে যাবে সেখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আবার নিউ ফ্রেম নিয়েছে, এটা নিউ ফ্রেম নেওয়ার পর এখানে 15টা দিচ্ছে। দেন আবার নিউ লেয়ার নিয়ে বলটা নেক্সট কোথায় যাবে সে অপশনটা দিচ্ছি। বলটা নেক্সট আমি এখান দিয়ে সরিয়ে দেবো একদম। সো এখান থেকে নিউ ফ্রেম যাওয়ার পর এখানে 15 সিলেক্ট করে নিয়ে ওকে, দেন এটা রান করে দেখি হয়েছে কি না। হয়েছে। সো এটা আমার দেখেন একবার হয়ে থেমে যাচ্ছে। সো এটা একবার হয়ে যাতে থেমে না যায় এর জন্য আমাদের করতে হবে 1 নম্বর লেয়ারটা সিলেক্ট করে, তারপর সর্বশেষ লেয়ারটা শিফট চেপে ধরে সর্বশেষ লেয়ারে ক্লিক করে, দেন লেয়ার 2টা থেকে 3টা নিলেই অনেক হয়ে যাবে। এবার ওপেন করে দেখি। হ্যাঁ, এবার অটোমেটিকলি বারবার হচ্ছে। সো এবার পিকচারটা সেভ করতে হবে কীভাবে, তৈরি না করলাম, সেভ তো করতে হবে। সেভ করার জন্য ফাইলে ক্লিক দিই। আমি এখান থেকে সেভ এজ ক্লিক দিই। সেভ এজ কিন্তু সেভ হবে না, আমরা জানি সেভ এজ বা সেভ দিলে পিকচার সেভ হয়, কিন্তু এখানে সেভ এজ বা পিকচার সেভ হবে না। সো আমাকে কী করতে হবে, সেভ ফর ওয়েব এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটা ডিফল্ট যা থাকবে তাই থাকবে।
এখানে গিফট, এখানে যদি আপনাদের অন্য কোনো অপশন থাকে তো গিফটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেভ, সেভ দেওয়ার পর এখানে ফাইল নেম, আপনি একটা ফাইল নেম দিতে পারেন। যে আমি দিচ্ছি জিআই ভি জেফ জিপ জিপ পিক। এখানে ডিফল্ট যা থাকবে, ফরম্যাট ডিফল্ট যা থাকবে তাই, সেটিং ডিফল্ট সেটিংয়ে থাকবে। সেভ, কোথায় সেভ করবেন দিয়ে এনে সেভ। সো দেখি আমার পিকচারটা সেভ হয়েছে কিনা। এই যে গিভ পিক নামে একটা পিকচার সেভ হয়েছে, আমি ওপেন করে দেখি হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি পিকচারটি ভালোভাবে গিভ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে।